শুক্রবার নদিয়ায় এই প্রথম কৃষ্ণগঞ্জ ব্লক স্যানিটেশন চ্যাম্পিয়ন 2025 পুরস্কার পেল। কলকাতায় মন্ত্রী প্রদীপ মজুমদার কৃষ্ণগঞ্জ বিডিও সৌগত কুমার সাহার হাতে এই পুরস্কার তুলে দেন। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক ব্যক্তিবর্গ। এই পুরস্কার পেয়ে খুশি সৌগত সাহা বলেন, আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল, কিন্তু কৃষ্ণগঞ্জ ব্লক বা বিডিওর হাতে এই পুরস্কার কেন তুলে দেওয়া হলো? জানা গেছে 2015 সালে নদিয়ায় সবার বাড়ি বাড়ি শৌচাগার হয়। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ করাটা এক প্রকার চ্যালেঞ্জ ছিল। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে ছিল কঠিন বর্জ্য পদার্থ, ছিল পচনশীল অপচনশীল বর্জ্য। কৃষ্ণগঞ্জ ব্লকের ই-কার্ট গাড়ি পঞ্চায়েতে ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করার কাজ করে। পচনশীল বর্জ্য SW ইউনিটের মাধ্যমে সার উৎপাদন করে চাষিদের সস্তায় বিক্রি করার কাজ চলছে। একই সঙ্গে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট ও মেশিনারি প্রক্রিয়ার মাধ্যমে ডাস্ট তৈরি করা হচ্ছে। এই প্লাস্টিক ডাস্টের শতাংশ ভিটামিনের সঙ্গে মিশিয়ে রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে। আর খরচ বাঁচছে, একই সঙ্গে দূষণের সমস্যা। এছাড়া গিয়ে ওয়াটার ম্যানেজমেন্টে কাপড় কাচার জল, বাসন মাজার জল, স্নানের জল যেখানে পড়ছে সেখানে স্টেরিলাইজেশন, সব কিট, লিচপিট, হরাইজেন্টাল চেম্বারের মাধ্যমে এই তরল বর্জ্য বা তরল জলকে পরিশোধিত করে ভূগর্ভস্থ করার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের 7 কোটি ও পঞ্চদশ অর্থ কমিশনের 3 কোটি টাকা এই কাজ হচ্ছে। এছাড়াও কৃষ্ণগঞ্জের শিবনিবাসের জেলায় প্রথম শুরু হতে চলেছে FSTP প্ল্যান্ট। এই গোটা কাজের পুরস্কারই স্যানিটেশন চ্যাম্পিয়ন 2025 পুরস্কার বলে মনে করা হচ্ছে। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। এই প্রথম স্যানিটেশন চ্যাম্পিয়ন 2025 পুরস্কার পাওয়ায় সীমান্ত কৃষ্ণগঞ্জ ব্লকে খুশি।